হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। কলমি শাক ভাজি। আমি এখানে এক মোটা কলমি শাক কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। শাকটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, হালকা শক্ত থাকবে। খালি এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকে আরও কিছুটা পানি রয়ে গেছে, এখন নাড়াচাড়া করে শাকগুলো শুকনো শুকনো করে নেব। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 2 চামচ। এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে 3-4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক, দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে সব কিছু রান্না করে নেব আরও 5 মিনিট। মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নেব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবেই করে আপনারা যদি শাক রান্না করেন তাহলে গরম ভাতে খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।